পরিবার, ভালোবাসা আর বাস্তব জীবনের গল্প নিয়ে আমার এই যাত্রা। অন্য ১০ জনের মতো আমিও। আমারও একটা ছোট সংসার আছে। সন্তান আছে, স্বামী আছে, পরিবার আছে। এই পরিবার নিয়ে সারাদিন আমি কিভাবে কাটাই, কি নিয়ে ব্যস্ত থাকি এবং কিভাবে সময়গুলো পার করি, সেইসব নিয়ে আমার এই ছোট চ্যানেলটি। আমার ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে যাবেন। এত কথা বলতে, বলতে আমি কিন্তু অনেকটা কাজ করে ফেলছি। ওই যে বললাম বাস্তব জীবনের গল্প, সাংসারিক জীবনে তার কাজের শেষ নেই। এখন যেহেতু শীতকাল, সকালবেলায় উঠতে দেখা যায় অনেক দেরি হয়ে যায়। তো দেখা যায় স্বামী, সন্তান তারা আমার উপরেই বলতে গেলে একদম নির্ভর থাকে খাওয়া-দাওয়ার জন্য, সাংসারিক সব কাজের জন্য। যেহেতু সকালবেলা একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাই ভাবলাম রাত্রেবেলা একটু কাজটা সেরে রাখি। তাই রাতের বেলায় আমি আজকে রুটি আর একটু তরকারি রান্না করে রাখবো সকালের জন্য। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে নাস্তা করতেও অনেক দেরি হয়ে যায়। সকালবেলা বেশ আলসেমি লাগে রান্না-বান্না করতে, রুটি বানাতে। তাই রাতের বেলায় কাজগুলো করে নিচ্ছি। শীতকালে কিন্তু এই নতুন আলুর তরকারি কিন্তু খুব ভালো লাগে। সকালের জন্য নতুন আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। কিছুক্ষণ আগে কিন্তু এই বেগুনগুলো কিনে নিয়ে আসছি। সম্পূর্ণ বেগুনটাই পোকা। আমি দেখতেছিলাম যে কোনোভাবে কোনো দিক দিয়ে নেওয়া যায় কিনা, কিন্তু না, কোনো দিক দিয়ে নেওয়া যায় না, সম্পূর্ণটাই পোকা। কি আর করা, এটা ফেলে দেওয়া লাগছে। চেষ্টা করে থাকি যেকোনো খাবার জিনিস হোক বা সবজি বা যেকোনো জিনিসই হোক অপচয় কম করতে। অপচয় কম করা কিন্তু উত্তম। কারণ অপচয় যত কম হবে আপনার সংসারে বরকতও তত বেশি আসবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর আমার আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। আচ্ছা, বলেন তো শীতকালে সবচেয়ে বেশি ভালো লাগে কোন জিনিসটি? আমার কাছে শীতকাল মানে হচ্ছে গরম, গরম খাবার। আমার হাসব্যান্ডের তো সবসময়ই আবদার থাকে শীতকালে যেন খাবারটা একটু গরম, গরম পরিবেশন করা হয়। ও সবসময় বলে শীতকালে ঠান্ডা খাবার খেলে বলে শরীরও ঠান্ডা হয়ে যায়। তখন বলে আরো বেশি শীত লাগে। দেখা যায় ওর আবদার পূরণ করতে আমার বেশিরভাগ সময় একটু গরম, গরম খাবারই টেবিলে পরিবেশন করা লাগে। আমাদের জন্য কিন্তু স্বামী সন্তান ভালো থাকাই মানে আমাদের ভালো থাকা। কারণ আমার কাছে মনে হয় যে ওরাই আমার ছোট্ট একটা দুনিয়ার একটা অংশ। আমি কিন্তু এর মধ্যে রুটির ডো বানিয়ে নিয়েছি আর গোল্লাও করে নিয়েছি। এখন রুটিগুলো বানিয়ে নিব। রুটিগুলো বানিয়ে আমি সুন্দর মতো করে পলির মধ্যে করে ভাঁজ, ভাঁজ করে রেখে দিব ডিপ ফ্রিজে। পরে সকালবেলা রুটিগুলো গরম, গরম ভেজে দিব। প্রতিদিনের রুটিন কিন্তু এক থাকে না। সকালের জন্য যেমন আজকে নাস্তা আগে বানিয়ে রাখছি, এমন না যে কালকেও ঠিক সেম হবে। তো রুটিনও প্রতিদিনই চেঞ্জ হয়। সময়ের সাথে আসলে সংসার। এই যেমন আজকে একটু সন্ধ্যায় ফ্রি ছিলাম। তো ভাবলাম কালকে সকালের জন্য রুটি আর একটু তরকারি রান্না করে রাখি। সকালটা বেশ আমার একটু আরামে চলে যাবে। সকাল, সকাল গরম রুটি